কইবেন যে কোন কোন গান? 1 নম্বর গান শোনাবো, মইনটা গুল্লি খেলবো না বে আর, হার বাপ আইলো মগর লিয়া ভাঙবে পিঠের হাড়। 2 নম্বর গান শোনাবো, হার ঘে কান্টার গহিলে দুঃখ লাগে কহিলে, বুড়ি বকরি খায়া লিলে রাইতে শিয়ালে, হার ঘে কান্টার গহিলে। 2 নম্বর গান হলো এটা। আর 3 নম্বর গান যেটা সব থেকে ফেমাস গান, বাপু লাহারি লিয়ানুজি। হ্যাঁ, এইটা নিন ভেঙে গেছে আশা করি। এবার তাইলে চেতন হয়ে বসছেন। আজকের বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করতে বসেছি, সেটা হলো ধৈর্য সম্বন্ধে। কারণ মানুষের জীবনে ধৈর্যর খুব প্রয়োজন। হাল্লা জিনকারী রাওয়ালক হাল্লা জিনকারী, হাল্লা করিয়েন না। এবার বসে যান। আমি মহান রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে সূরা বাকারা থেকে আপনাদের আগাদিকে একটু তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী শরীফ থেকে 2টি হাদিস পড়েছি। এই হাদিস এবং আয়াতের মাধ্যমে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ধৈর্য সম্বন্ধে, সবুর সম্বন্ধে। কারণ মানুষের জীবনে সবুরের খুব প্রয়োজন আছে। পৃথিবীর মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের মানুষ পয়দা করেছেন, বিভিন্ন রকমের মানুষ পয়দা করেছেন, আর বিভিন্ন রকমের বয়স দিয়েছেন। হাল্লা না করে খুব ধ্যান দিয়ে শুনেন। আগে যেমন যেমন আগে বাড়বে ইনশাল্লাহ মজা বেশি পাবেন। প্রথমে এক ব্যাগে মোটা গিয়ার লাগিয়ে দিলে উল্টে পড়ে যাবেন। হ্যাঁ, এ লেগে ধীরে ধীরে বাড়তে হবে। মানুষের মধ্যে দেখেন, কেউ কালো, কেউ ধলো, কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ মোটা, কেউ পাতলা, কাউরে নাক চেপা, কাউরে ঠোঁট মোটা, কাউরে দাঁত বাড়া, আছে না নাই? আছে। বিভিন্ন রকমের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাটিতে পয়দা করেছেন। কাউরের 25 বছর বয়স, কাউরের 50 বছর, 45 বছর, 42 বছর, 55 বছর, 49 বছর করতে করতে 100 বছরে 100 পার করে কিছু মানুষের 125 বছরও হয়। বিভিন্ন রকমের বয়স আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। আর এই বিভিন্ন রকম বয়সের মধ্যে আল্লাহ আপনাকে বলছেন যে আমি বিভিন্ন প্রকারের আজমাইশে তোমাকে ফেলবো, বিভিন্ন প্রকারের আজমাইশ তোমাকে আমি করব। হাদিসের মধ্যে এসছে যে যার যত ঈমানটা পাকা হবে, ঈমানওয়ালা মানুষকে বেশি পরীক্ষা হয়। আল্লাহর আজমাইশ ঈমানওয়ালাকে বেশি হবে। যেমন একটা জিতা জাগতা মিসাল, ইব্রাহিম আলাইহিস সালামকে আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনি একজন বিখ্যাত নবী। আর ইব্রাহিম আলাইহিস সালাম এত এক্সামে পাস করতে হয়েছে ওনাকে, কয়েকটা আপনাকে শর্টকাটে দেখাচ্ছি, খুব শর্টে। যেমন 1 নম্বর পরীক্ষা, বাবা হলো মূর্তির পুজো করনেওয়ালা, মূর্তি নিজের হাতে তৈরি করনেওয়ালা। ইব্রাহিমের বাবার নাম কি? আজার। আজার নিজের হাতে মূর্তি বানাইতো আর বিক্রি করত, আর তারই পূজা করত। আর সে ঘরে যদি এক নবী জন্ম নেয়, কত বড় মুশকিল ব্যাপার। আপনার একটা ছেলে যদি এখন কাফের হয়ে যায়, আপনার বা একটা কাফেরের ছেলে যদি মুসলিম হয়ে যায়, তখন ওর লেগে কত ভারী পড়ে, বুঝতে পারছেন? ওর লেগে আজমাই শুরু হয়ে যায়, কত মার পিট, কত নানা রকমের আজিয়াত তাকে দেওয়া হয়। এই 4-5 দিন আগে কিষানগঞ্জ একটা জালসাই আছি, তো একটা লোক, আমি ঘুমাইতে যাচ্ছি তো দেখছি লোকটা এরকম হুল্লুকে মসজিদে বসে আছে, বাস্তা কোলা মস্তান চকের পাশে। तो बोलছি যে भाई साहब আপনি কোথায় বাড়ি আপনার? বলছে मेरा घर बहादुरगंज है। तो आप यहाँ इस तरह से कैसे रहेंगे, कैसे आए इतने दूर से? जब बोला ना मैं पहले जो है बरेली था, फिर जो अहले हदीस हुआ हूँ, इसलिए घर में बहुत ज़्यादा तनाव है, जिसके वजह से ज़मीन जगह लेके मुझे बेदखल कर रहा है। और ज़मीन के कागजात निकलते निकलते रात हो गई, तो फिर मैं मस्जिद में सुना कि यहाँ जलसा है, तो मैं आ गया कि वहाँ रात कट जाएगी।
কি করব, এখানটা দাঁড়ি পাড়া ছিল, এই মোটাই গেলা, ওইখানটায় উঠিয়ে ওকে দিয়ে দিলাম, আর এখানটা চাদর পেড়ে তখন আমি ফের শুয়ে গেলাম। যে ভাই কি আমি ঘুমাবো, নিচে দাঁড়িয়ে ওপরে ফের ল্যাপ, আর লোকটার কিছুই নাই, তা দিয়ে যাক। তো আজমাইশে পড়ে গেল লোকটা। তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম আজমাইশ যে কাফেরের ঘরে জন্ম, দ্বিতীয় আজমাইশ যখন ইব্রাহিম আলাইহিস সালাম কমকে বুঝালেন, কম বুঝলো না। ইব্রাহিম বলেছিলেন তোমাকে এমন শিক্ষা দেব যাতে থেকে তুমি বুঝতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত বুতকে ভেঙেছিলেন, আর ভাঙার পরে কোড়ালটাকে বড় বুতের গলাতে লটকে দিয়েছিলেন, আপনারা জেনে আছেন, শুনে আছেন। ওই সময়তে ইব্রাহিমকে কি করেছিল, আগুনে ফেলেছিল, ফেলেনি আগুনে। দ্বিতীয় আজমাইশ, দ্বিতীয় পরীক্ষা, 3 নম্বরে পরীক্ষা। যখন কেউ কমের লোক মানলো না, জায়গা ছেড়ে যেতেছিলেন, রাস্তায় বাদশার কাছে স্ত্রীকে হারাইতে হচ্ছিল, দ্বিতীয় আজমাইশ। তৃতীয় আজমাইশ, 4 নম্বরে আজমাইশ শুনেলেন খুব শর্টকটে। ইব্রাহিম আলাইহিস সালাম 80-85 বছর পার করে দিয়েছেন, রোজ আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ 80-85 বছর পার করে দিলাম, বাবা ডাক শোনার মতো কে পেলাম না। আল্লাহ বাবা শুনবো বলে অন্তর খাঁটা ডুকরিছে, কাঁদছে। আল্লাহ তুমি আমাকে একটা ভালো ছেলে দান করো। আল্লাহর কাছে সব সময় দোয়া করেন ইব্রাহিম, মাবুদ স্ত্রী বুড়ি হয়ে গেল, আমিও বয়সের হয়ে গেলাম, একটা ছেলে নাই, মেয়ে নাই, কেউ বাবা ডাকার মতো নাই রে মাবুদ, একটা আমাকে ভালো সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এত কান্নাকাটির পরে ইসমাইলকে দান করলেন। আর যেমন ইসমাইলকে দান করার পরে আল্লাহ আবার পরীক্ষায় ফেলে দিলেন যে আমার বন্ধু ইব্রাহিম চেইল আমার কাছে, আমি তো দিয়ে দিলাম, এবার দেখি বাচ্চার মহাব্বতে পড়ে ইব্রাহিম বাচ্চাকে বেশি ভালোবাসে না আমার ভালোবাসা তার অন্তরে বেশি আছে, পরীক্ষা করে দেখি। আল্লাহ রে আল্লাহ, ইব্রাহিমকে আল্লাহ আদেশ করে দিলেন তোমার বউ বাচ্চাকে তুমি ওই মক্কার মরুভূমিতে ছেড়ে এসো। কলজের টুকরা এতদিন কান্দার পরে একটা বাচ্চা পেয়েছে, আর এই বাচ্চার স্ত্রীকে যেই জায়গাতে কোনো লাইসা ফিহান নাহারুন, যেখানে কোনো নহর নাই, যেখানে কোনো ইনসান ছিল না, মক্কার মাটিতে কোনো নদী নালা, যেই জায়গাটাতে হাজরাকে ছেড়ে এসেছিলেন কোনো জিনিস ছিল না, ওই জায়গাতে আল্লাহ বলছেন মক্কাকে আবাদ করা আল্লাহর উদ্দেশ্য ছিল, মক্কাকে আবাদ করা আল্লাহর উদ্দেশ্য ছিল। আল্লাহ বলছে তোমার বউ বাচ্চাকে তুমি সেখানে রেখে এসো। আল্লাহ রে আল্লাহ, কত বড় আজমাইশ দেখেন। কোন বাবার মন চাইবে গো, কার অন্তর গাওয়া দিবে এইটুকু বাচ্চা, যেখানে কোনো মানুষের সন্ধান নাই, যেখানে কোনো পানি নাই রে, যেখানে কোনো দানা নাই, সেই জায়গাতে স্ত্রী এবং 6 মাসের বাচ্চাকে কেমন করে রেখে আসতে পারি? এই আজমাইশে ইব্রাহিম কামিয়াব হয়ে গেলেন, বিবি বাচ্চার নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে ওই মরুভূমিতে রেখে দিয়ে ফিরে আসছেন। হাজরা ইব্রাহিমকে ডাক দিয়ে বলছেন আতাতরুকনি হাহুনা ইয়া সাইয়্যিদি, ও স্বামী গো, আপনি কি আমাকে এখানে ছেড়ে চলে যাবেন? আহারে কত ভদ্র মহিলা, কত ভালো হাজরা ছিলেন। স্বামীকে বলছেন আপনি কি আমাকে এই জায়গাতে ছেড়ে চলে যাবেন? যখন জিজ্ঞাসা করলেন ইব্রাহিম এবার বললে উত্তর দিচ্ছে, কোনো উত্তর দেন না। লাস্টে হাজরা বলছেন আমার আল্লাহ হবে হাজা, আপনাকে কি আল্লাহ এটা হুকুম দিয়েছে নাকি? আল্লাহ কি এটা হুকুম দিয়েছে যে এরকম মরুভূমিতে তুমি ছেলে, এই কচি ছেলেকে আমাকে ছেড়ে দিচ্ছ? ইব্রাহিম বললেন নাম। হ্যাঁ, কত বড় আজমাইশ যে বউ বলছে আপনার ইচ্ছা চাইবে, বাচ্চা লেগে তো জীবন দিচ্ছেন। ছেড়ে আসতে হলো। ফের একটু যখন ইসমাইল বড় হয়েছে আল্লাহ ফের পরীক্ষা করছেন। ফালাম্মা বালাগা মা হুসায়া,
যখন একটু দৌড়াধূপ করতে শিখেছে, একটু দৌড়িয়ে দৌড়িয়ে আসছে, আপনি বাড়ি দিয়েছেন, আপনার ছেলেটা, ছোট ছেলেটা কিরকম করে আদর করে দৌড়িয়ে আসে, দূর থেকে দেখে গেছে, আব্বা লো রে আব্বা, আব্বা আব্বা লো রে আব্বা, আব্বাজি আব্বাজি করলে কয়েছে, কত দৌড়িয়ে আসছে, কই সময়খানে বুকটা কত ভরছে। দৌড়াধূপ করতে মাত্র খালি দৌড়াইতে শিখেছে, আর আল্লাহ কইছে তুমি জবাই করো, আমার রাস্তায় কুরবানি দাও। কত বড় আজমাইশ দেখেন। যা হোক, আমি আপনাদের অত লম্বা করতে যাব না, না তো অনেক লম্বা হয়ে যাবে। ফল কথা, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম যার মানুষকে আমলের উপরে শুধু আজমাইশ করেন, এবং মানুষকে আল্লাহ বিভিন্ন প্রকারের আজমাইশে ফেলেন। এই 60 বছর 70 বছর জীবনে ভাই আমার মা খালা, খাস করে আপনারা ভালো করে ধ্যান দিয়ে শুনেন, 60 বছর 70 বছর জীবনে আল্লাহ বিভিন্ন প্রকারের আজমাইবে। কখন আল্লাহ বলছেন কি দিয়ে আজমাবো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। 1 নম্বরে আল্লাহ বলছেন মিনাল খাউফে, তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জু', তোমাকে ভোগ দিয়ে পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাতি। আর আল্লাহ বলছেন তোমার ফসল নষ্ট করে, তোমার ফসলকে মেরে পরীক্ষা করব, তোমার শরীরে ব্যাধি দিয়ে পরীক্ষা করব। আল্লাহ বলছেন বিভিন্ন অনেক রকমের পরীক্ষা, তোমার পড়োশি জালিম করে পড়োশির জ্বালাতন দিয়ে পরীক্ষা করব, দেশের বাদশাহ জালিম করে দিয়ে জুলুম দিয়ে পরীক্ষা করব। মুসলমান, তোমার গরিবী অবস্থায় কালো কালো 5টা 7টা বেটি দিয়ে পরীক্ষা করব, তোমাকে ছেলে বেশি দিব, ছেলে মেয়ে বেশি দিব, আর গরিব করে দিয়ে রুজির তাঙ্গি করে তোমাকে পরীক্ষা করব। তোমাকে তা শুধু বেটা দিব বেটি দিব না, তোমাকে বেটি দিব বেটা দিব না, এইরকম করে আমি আল্লাহ তোমাকে বিভিন্ন ধার দিয়ে পরীক্ষা করব। তোমার শরীর চলতে ফিরতে শরীরে এমন পোকা লাগিয়ে দেব, অসুখ দিয়ে দেব, দিয়ে তোমাকে পঙ্গু করে ল্যাংড়া করে ফেলে রেখে তোমাকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, এই রকমের পরীক্ষা যখন তোমার উপরে আসবে, তখন তোমরা যদি সবর করো, যদি সবর করো, আমি আল্লাহ নিজের জবানে বলছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি তোমাদের সাথে রয়েছি। যখনই কোনো বিপদ আসবে তুমি যদি সবর করো, তো আমি আল্লাহ তোমাদের সাথে আছি। বলবেন যে আমরা তো সবর করছি, কিন্তু আমাদের সবরটাকে ঠিক সবর হয়েছে কি হয় না? সবর করার লাগাও কিছু শর্ত আছে ভাই। আমার মা বোন ভালো করে ধ্যান দিয়ে শুনেন। ধৈর্যটা, সবরটা পুরুষ লোকের মধ্যে একটু বেশি, আর মায়া লোকের মধ্যে একটু ধৈর্যটা কম। এ লেগা মায়া লোককে মানুষ কি কহে? বুঝ দিল। কি কহে? বুঝ শব্দটার মানে হলো বকরি। বুঝ ফার্সি শব্দ, এর মানে হলো বকরি, আর দিল হলো দিল। বকরির দিল কেনে একে কহে? মানে ছোট জিয়া। বকরির উদাহরণটা কেনে দেয় জানেন? আষাঢ় মাসে যখন মেঘ হয়, আষাঢ়ে পানি আসে, দেখবেন মাঠে গরু চড়ছে, দেখবেন ভুঁস চড়ছে, মেঘ হয়েছে কোনো কথা নেই, চাড়াচাড় ঘাস ছেড়ছে আর খাচ্ছে, কোনো ব্যাপার নাই। আর 4 ফোঁটা যেমনি পানি গরুর পিঠে পড়ে গেল, বকরির পিঠে যদি পড়ে যায় মেঘের পানি ভাই, এমন করে চিল্লাইবে, হয় খুঁটা ভেঙে আসবে বাড়ি পালিয়া, আর চাহে দড়ি ছিঁড়ে আসবে, আর না ছিঁড়তে পারো তো চিঠিয়া পড়ে খালি মে করবে আর চিলিয়ে চলে যাবে, আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। মানে ওর লেগে এই 5 ফোঁটা পানি ওর লেগে খুবই বড় বিপদ। গরুর লেগে ভারী হলো না, মহিষের লেগে ভারী হলো না, কিন্তু 5 ফোঁটা আষাঢ়ে পানি বকরির এত ধৈর্যটা কম, ছোট জিয়া এত মানে ধৈর্যটা কম, 5 ফোঁটা পানি তার কিচ্ছু হবে না। এ তো আইলো আর গেল, ফেরত চলে এলো, কিন্তু কিচ্ছু হবে না।